বাংলাদেশের সাম্প্রতিক ফুটবলে গোলরক্ষকদের কথা বলতে আসলে কিন্তু সেখানে চলে আসে যে চলে আসবে, জিকোর প্রসঙ্গ চলে আসে। সেই প্রসঙ্গে আসবো। তবে বাংলাদেশের ভারতের বিপক্ষে যে সম্ভাব্য একাদশ সেটা একটু দেখতে চাই। মিতুল মার্মা রয়েছেন, সেরা একাদশে আমরা দেখতে সম্ভাব্য সেরা একাদশের কথা বলছি। জায়ান আহমেদ, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, তারা হচ্ছে ডিফেন্সিভ ফুটবলার হিসেবে আছেন, ডিফেন্সে খেলবেন। এছাড়া মিডফিল্ডে আমরা হামজা চৌধুরী, শামিদ সোম, শেখ মুরসালিন, সোহেল রানা এবং ফরওয়ার্ডে ফয়সাল আহমেদ, ফাহিম এবং রাকিব হোসেন। সম্ভাব্য পরিবর্তনের জায়গায় রয়েছেন জামাল ও সোহেল এবং সামিত ও মুরসালিন ইন। মুরসালিনকে সেভাবে ম্যাচ মোমেন্ট দেওয়া হচ্ছে না, বা সমিত সোম যিনি রয়েছেন তাকেও সেভাবে ম্যাচ মোমেন্ট দেওয়া হচ্ছে না। আপনার কি মনে হয় যে এই শুরুর যেটা সম্ভাব্য একাদশ সেখানে কোনো চেঞ্জেস আসার সুযোগ আছে? না, এখানে কোনো চেঞ্জেস দেখি না। যারা আসছে তারা রেগুলারই খেলছে। তবে একটা জিনিস সেটা হচ্ছে কি, গোলকিপার জিকুকে কেন বাদ দেওয়া হলো, আমার প্রশ্নটা এটা সাধারণ মানুষেরও প্রশ্ন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, কারণ একই অপরাধী কিন্তু মুরসালিন। সেই মুরসালিনকে ছাড় দেওয়া হলো, জিকুকে কেন ছাড় দেওয়া হলো না? ন্যাশনাল টিমের খাতিরে কিন্তু অনেক কিছু করতে হয়, জাতির স্বার্থে অনেক কিছু করতে হয়। যদি আমি ওই জিকুকে পেতাম, জিকু কিন্তু ওই অপরাধের আগ পর্যন্ত ন্যাশনাল টিমে যে কটা ম্যাচ খেলেছে ফাইনেস্ট পারফরমেন্স। সেক্ষেত্রে তাকে কেন আমরা বাদ দিলাম, সেই জিজ্ঞাসাটা আমার তাদের প্রতি, যারা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আছে তাদেরকেও তো আমার জিজ্ঞাসা, যে দেশের মানুষের হয়ে কেন জিকুকে বাদ দেওয়া হলো। জিকু যদি এখানে থাকতো তাহলে অনেক কিছু আমরা অর্জন করতে পারতাম। যখন বাংলাদেশের ম্যাচগুলো চলে ওই সময় যদি গোলরক্ষকের সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার যারা আছেন তাদের গোলরক্ষকের সাথে যে 1-to-1 পাস কিংবা বল নেয়া দেওয়ার যে ব্যাপারটা, সেখানে যে প্লেসমেন্টের প্রসঙ্গ, কিংবা আপনি ফ্রি কিকের কথা বলছিলেন, প্রতিপক্ষ যখন ফ্রি কিক পাচ্ছে খুব গোলবারের খুব কাছ ঘেঁষে, সেই সময়টায় মিতুল মার্মার প্লেসমেন্ট, এই জায়গাগুলো যখন আমরা মাঠে দেখি তখনই কিন্তু আসলে আমাদের মনে হয় যে ওই জায়গায় জিকোর একটা অভাব বোঝা যায়। কারণ জিকোর যে ম্যাচ মোমেন্টে তার প্লেসমেন্টের যেই কনসেপ্টটা কিংবা তার যেই উপস্থিত বুদ্ধি সেটা কিন্তু দারুণ ছিল। ওই জায়গায় কেন আসলে তাকে অবহেলা করা হচ্ছে, কিংবা মিতুল মার্মাকেই কেন ভুলগুলো শুধরাতে দেওয়া হচ্ছে না, নাকি আসলে যোগ্যতারই অভাব? মানে কি মনে হয় আপনার কাছে? না, এটাই যার কোয়ালিটি। এখানে আমরা যেটা দেখেছি, যে আমি যেটা মিতুল মার্মাকে ছোট করার জন্য বলছি না, অনেকগুলি গোল যেটা খেয়েছে মিতুল মার্মা ইচ্ছা করলে এগুলো সেভ করতে পারতো। কেন যে করেনি আই ডোন্ট নো। আমি এখনও মনে আছে বিরুদ্ধে, সিঙ্গাপুরের বিরুদ্ধে যে গোল দুটো খেয়েছে, তখন তার যে বল গিয়ে হিট করা, আস্তে করলো, আরেকটা প্লেয়ার পাওয়া গেল, এখান থেকে এমন জোরে করবে যে মাস বন্ধ চলে যাবে। সেই কিছু মিস্টেক সে করাতে, এবং একটা বল যেটা সেকেন্ড বল খেলো সেটা হচ্ছে গিয়ে তার গ্রিপ করার কথা, সে গ্রিপ না করে এরকম থ্রু করে দিল। তো এই যে জিনিসগুলি আমাদের চোখে লাগে, আমরা একজন খেলোয়াড় তো আমরা বুঝি যে কোথায় কি হচ্ছে। সেই ক্ষেত্রে জিকু যদি থাকতো এখানে, জিকুর যে খেলা আমি দেখেছি, সেক্ষেত্রে জিকু কিন্তু অত সাহসী এবং পজিশন জ্ঞানটা তার কিন্তু অনেক ভালো, এবং সে ঠিক জায়গা মতো থাকতো, যার জন্য ওর সেট করতে ওর জন্য সুবিধা হতো। সেগুলি বিবেচনায় এনে জিকুকে আমার মনে হয় আবার নতুন করে চিন্তা করা উচিত।